ব্রেকআপের পর এই পুরো পৃথিবীটাকেই আপনার একদম এলোমেলো লাগছে, বুকের ভেতরটা একদম ফাঁকা, কোনো কিছুর কোনো মানেই যেন আপনার কাছে নেই। যদি এরকমটা আপনার মনে হয়, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের ভিডিওতে আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি তাকে ভুলে যান, বরং এটা বলবো যে কিভাবে গুপ্ততন্ত্রের কিছু শক্তিশালী টোটকার মাধ্যমে আপনি এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, আর আপনার যে পুরনো ভালোবাসা সেটাকে কিভাবে ফিরিয়ে আনবেন, এবং আবার আগের মতো কিভাবে সেই সম্পর্কটাকে মধুর করে তুলবেন। এইগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়, বরং তন্ত্রের কিছু সহজ এবং প্রাচীন শক্তিশালী উপায়, যেগুলো আপনি যদি একদম নিষ্ঠার সঙ্গে করেন তাহলে আপনি ফলও কিন্তু পাবেন। আরো একটা কথা আপনাদের বলি, এই উপায়গুলো যদি আপনারা নিরন্তর করতে থাকেন তাহলে আপনারা ফলও কিন্তু নিরন্তর পেতে থাকবেন। সেই কারণে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উপায়গুলো করতে পারবেন। একদম শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ব্রেকআপ মানেই কিন্তু সম্পর্কের শেষ নয়, বরং তন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের মধ্যেকার যে ভুল বোঝাবুঝি সেগুলোকে মিটিয়ে আগের থেকে আরো মজবুত করে একে অপরকে কাছে পাওয়ার একটা বিরাট সুযোগ। নমস্কার, আমি আচার্য অরূপ, অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, আর যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে একদমই ভুলবেন না। আর আপনিও যদি মানুষের ভালো করতে ভালোবাসেন তাহলে প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দেবেন, যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর এই ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি কিন্তু নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। এবার আসি মূল বিষয়ে। আজকের এই টোটকাগুলো যদি আপনারা মন দিয়ে নিষ্ঠার সঙ্গে করতে পারেন তাহলে আপনাদের কাউকে ভুলতে হবে না, বরং এই তন্ত্রের শক্তির প্রয়োগে আপনাদের মধ্যেকার যত নেগেটিভ এনার্জি, যত ভুল বোঝাবুঝি, এগুলো সব দূরে সরে আপনাদের যে প্রেম, যে পবিত্র সম্পর্ককে আপনারা আবার বাঁচিয়ে তুলতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি আপনাদের 5টি ধাপে করতে হবে। এই 5টি ধাপ আপনারা যদি একদম মন দিয়ে নিষ্ঠার সঙ্গে অনুসরণ করতে পারেন তাহলে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে আপনার যে পুরনো প্রেম সেটা শুধু ফিরেই আসবে না, বরং সেটা আগের থেকে আরো বেশি আকর্ষণীয় হবে, এবং আর যেটা হবে সেটা হচ্ছে ইতিবাচক শক্তিতে ভরপুর হবে। এর জন্য প্রথম ধাপে যেটা কাজ সেটা হলো আপনাদের মধ্যেকার যে আকর্ষণ সেটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এর জন্য প্রয়োজন শক্তিশালী একটা তন্ত্রক্রিয়া। যে কোনো মাসের শুক্লপক্ষের শুক্রবার আপনাকে এই কাজটা শুরু করতে হবে। আর এই কাজটার জন্য আপনাকে নিতে হবে 7টা একদম নিখুঁত ফুল আলা লবঙ্গ। এইটা ভালো করে চেক করে নেবেন যে লবঙ্গগুলোর মধ্যে যেন ফুল অবশ্যই থাকে। যদি ফুল না থাকে তাহলে সেই লবঙ্গটা আর নিখুঁত থাকবে না, সেটা খুতালা লবঙ্গ হয়ে যাবে, এবং সেই লবঙ্গ দিয়ে আপনার কিন্তু আর কাজ হবে না। এবার এই লবঙ্গটার ওপর আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে, এবং জপ করে এই লবঙ্গটার ওপর আপনাকে ফু দিতে হবে। এইভাবে আপনাকে 108 বার এই মন্ত্র জপ করতে হবে, এবং আপনাকে 108 বার জপ হয়ে গেলে ফু দিতে হবে। মানে একবার মন্ত্র জপ করবেন এবং একবার ফু দেবেন, এইভাবে করতে হবে। এবার যখন মন্ত্র জপটা আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এই লবঙ্গটাকে নিয়ে একটা কর্পূরের আগুনে জ্বালিয়ে দেবেন। এইভাবে আপনার কাছে যে 7টা লবঙ্গ আছে সেটা 7 দিন 7টা লবঙ্গ আপনাকে করতে হবে। এই কাজটা এতটাই শক্তিশালী যে যে আপনি যদি এই কাজটা খুব ভালো করে করতে পারেন, হ্যাঁ, মন দিয়ে করতে পারেন, মন্ত্র জপটা মেনলি, তাহলে আপনাকে যে প্রেমে ধোকা দিয়েছে সে আপনার থেকে 7 ক্রোশ দূরে থাকলেও আপনার কাছে ফিরে আসবে। দ্বিতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মধ্যেকার যে আকর্ষণ শক্তি সেটাকে বৃদ্ধি করার জন্য শুক্র মন্ত্র জপ করতে হবে।
কারণ ব্রেকআপের পর আপনার মধ্যেকার যে আত্মবিশ্বাস সেটা এমন তলানিতে এসে থাকে যে আপনার মধ্যে যে আকর্ষণ শক্তি, যে অরা, সেটা প্রচন্ড দুর্বল হয়ে যায়। এবার আপনি যখন শুক্র মন্ত্র প্রতিনিয়ত জপ করতে থাকেন, তখন সেই আহ, আপনার যে আকর্ষণ শক্তি বা অরাটা পুনরায় আবার জেগে ওঠে, পুনরায় আবার শক্তিশালী হয়ে ওঠে। এই কারণে তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে আকর্ষণ এবং প্রেমের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই কারণেই প্রতিদিন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে, এবং সেই বস্ত্রটা যদি সাদা হয় তাহলে তো অতি উত্তম, সেই শুদ্ধ বস্ত্র পরে আপনাকে আপনি যখন শুক্র মন্ত্র জপ করেন, স্ফটিকের মালায় প্রতিদিন 108 বার এই শুক্র মন্ত্র যদি আপনি প্রতিনিয়ত জপ করেন, প্রতিদিন জপ করেন, তাহলে আপনার মধ্যেকার যে আকর্ষণ শক্তি সেটা এতটাই বেড়ে যায় যে আপনার যে পুরনো সঙ্গী, সে আপনার প্রতি আবার পুনরায় তীব্র আকর্ষণ অনুভব করে, আবার সে চুম্বকের মতো আপনার দিকে ছুটে চলে আসে। এবং সেই কারণেই এই মন্ত্র আপনাকে জপ করতে হবে। এই মন্ত্রটা যদি আপনি প্রতিদিন জপ করতে পারেন, তাহলে আপনার মধ্যেকার আকর্ষণ শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে আপনার প্রতি আপনার পুরনো প্রেমিক বা পুরনো সঙ্গী, প্রাক্তন সঙ্গী, সেই তীব্র আকর্ষণ অনুভব করবে। এর সাথে আরো একটা জিনিস একদম জাদুর মতো কাজ করে, সেটা হলো একটি আতর, যেটাকে কিনা একদম বিশেষভাবে অভিমন্ত্রিত করে শক্তিশালী করে তৈরি করা হয়। এর জন্য, এই আতরটির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার হলো তৃতীয় ধাপ, যেখানে আপনাদের সম্পর্কের মধ্যে জমে থাকা সমস্ত রকম তিক্ততা, সমস্ত রকম নেতিবাচকতা, সেগুলোকে দূর করা হবে। এই ধাপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী। এর জন্য আপনাদের নিতে হবে একটা নারকেল, কয়েকটা ধুতুরার বীজ, অল্প পরিমাণ কর্পূর আর অল্প পরিমাণ মধু। এবার এই নারকলের কুড়ো পরিমাণ মতো নিয়ে নেবেন, নারকলের কুড়ো আর হচ্ছে ধুতুরার বীজ আর কর্পূর মিশিয়ে এই তিনটেকে একসাথে পিষে একটা পেস্ট বানাবেন। আর সেই পেস্টটা সাথে মধু মিশিয়ে, একসাথে করে মধু মিশিয়ে একটা কাচের শিশিতে রাখবেন। আর প্রতিদিন স্নানের পর এই পেস্টটা দিয়ে আপনার কপালে তিলক করবেন। তন্ত্র মতে এই তিলক এতটাই শক্তিশালী যে আপনার দিকে যে তাকাবে সেই আপনার প্রতি ইতিবাচক ভাবে আকৃষ্ট হবে। এবং বিশেষ করে আপনার যে প্রাক্তন সঙ্গী, সে বা তার মনে আপনার প্রতি যে রাগ বা আপনার প্রতি যে ভুল ধারণা, সেগুলো সব দূর হয়ে যাবে এবং দূর হয়ে আপনার প্রতি আবার পুনরায় এক ভালোবাসার জন্ম দেবে। এতক্ষণ যে তিনটে ধাপ নিয়ে আলোচনা করলাম, সেগুলো ছিল আপনাদের সম্পর্কের মধ্যেকার সমস্ত বাধা দূর করে আপনাদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি করা। এবার চতুর্থ ধাপ হলো আপনাদের সম্পর্ককে ভালোবাসার ওই ঐশ্বরিক শক্তিতে ভরপুর করা। তন্ত্র মতে প্রেমের দেবতা হলেন কামদেব। এবার ওনার মন্ত্র জপ করলে, কন্টিনিউ জপ করলে আমাদের মধ্যে ভালোবাসার শক্তি বৃদ্ধি পায় এবং দুজনের মধ্যে সম্পর্ক আরো মধুর হয়ে ওঠে। সেই কারণে প্রতিদিন স্নানের পর পদ্মাসনে বসে মিনিমাম 108 বার কামদেবের মন্ত্র জপ করবেন। এই মন্ত্র যখন আপনি কন্টিনিউ জপ করতে থাকেন, তখন এই মন্ত্রের শক্তি আপনার প্রাক্তন সঙ্গীর মনে আপনার প্রতি প্রেম এবং আকাঙ্ক্ষা, এই দুটোকে বৃদ্ধি করে, আপনার প্রতি আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। এবং এই মন্ত্র যখন আপনি কন্টিনিউ জপ করে যান, জপ করতে থাকেন, তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনাদের সম্পর্কের যে চাবিকাঠি, সেটা কিন্তু অন্য কারো হাতে নেই, সেটা রয়েছে আপনাদের মধ্যে নিহিত যে ইতিবাচক শক্তি, সেই শক্তির মধ্যেই। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন তো। এবার হলো পঞ্চম ধাপ বা শেষ ধাপ,
যেখানে আপনাদের পুনর্মিলনের জন্য এই মহাজগতের কাছে একটা আন্তরিক প্রার্থনা পাঠানো হবে। এই কাজটা আপনারা যে কোনো শুক্লপক্ষের প্রথম শুক্রবার করবেন। এর জন্য আপনাদের নিতে হবে একটা পরিষ্কার ভূর্জপত্র এবং একটা ডালিম গাছের ডালের কলম আর লাল চন্দনের কালি। এবার এই ভূর্জপত্রের ওপর লাল চন্দনের কালি দিয়ে মানে ডালিম গাছের ডাল দিয়ে লিখবেন, দিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছা, আন্তরিক যে ইচ্ছা সেটা একটা প্রার্থনার আকারে লিখবেন। যেমন ধরুন, আমাকে আমার যে পুরনো ভালোবাসা তাকে ফিরিয়ে দাও, বা আপনার আমার যে ভালোবাসা তার মনে আমার প্রতি টান বা আকর্ষণ তৈরি করে দাও। এরকম যেটা আপনার মনে আসবে, যেটা আপনার মনে আছে সেটাকে প্রার্থনার আকারে লিখবেন। লেখা হয়ে গেলে ভূর্জপত্রটাকে রোল করে একটা শিশির ভিতর ঢুকিয়ে তার মুখটা বন্ধ করে দেবেন। মুখটা বন্ধ করে সেটাকে আপনার যে পুজোর স্থান, পুজোর জায়গা, সেখানে সেটাকে শুধু রেখে দেবেন। অথবা পুজোর জায়গা যদি অসুবিধা হয় তাহলে যে কোনো পরিষ্কার পবিত্র একটা জায়গায় রাখলেই হবে, রেখে দেবেন। এই যে কাজটা, এই কাজটা যখন আপনি আন্তরিকভাবে করেন তখন এই ইউনিভার্স, এই মহাজগৎ আপনাকে আপনার ভালোবাসা ফেরানোর জন্য কিন্তু কাজে লেগে পড়ে। সেই কারণে কমেন্টসে থ্যাঙ্কস ইউনিভার্স কথাটা অবশ্যই লিখুন। এবং আপনাদের সম্পর্ককে, আজকের যে ভিডিওটা সেটা আপনাদের সম্পর্ককে মজবুত করার, সম্পর্ককে একটা নতুন রূপ দেওয়ার একটা অলৌকিক পথ হিসাবে দেখুন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।